ফেসিস্ট সরকার ছাড়া আরও অন্যান্য বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে একদম সবাইকে আমরা রিকোয়েস্ট করব যেন আমাদের বেড়িবাঁধটা আমরা সেনাবাহিনীর হাতে দিয়ে যথাযথভাবে বুঝে পেতে পারি। গ্রাম্য মানুষ আরা হন শুদ্ধ ভাষা নতানি বাংলাল মানুষ আরা তুন জানিয়ে বাঁচি পেলা আরা সাত দিকে টিয়া হইতে দেন কে না হয় বেরিবান দেন সুন্দর করে উত্তরে। আমারও বাড়ি একদম সমুদ্রের নিকটেই বাড়ি। আসলে কথাগুলো বলতে আমার কান্না চলে আসে। আমরা চাচ্ছি কোনো এই দল এটা বলতেছি না আমি, কিন্তু যার হাতেই যাক যে করুক না কেন কাজটা যাতে 100% সঠিকভাবে হয়। शहर में रहिए इधर टिया हमारे तुम्हारा रॉक कुटिया इधर टिया हाई रे কি করগি রাজকীয় বিল্ডিং বানাইয়ে এক যদি থাকন বেগুনে একতাবদ্ধ যদি থাকন এটা কোনো পলিটিক্যাল পার্টির সুযোগ নাই দান্দা করিবার লাই ফিকির করিবার লাই। বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। দুর্নীতিমুক্ত বাঁশখালী বেড়িবাঁধ নির্মাণ আন্দোলনে স্থানীয় সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের পাশাপাশি এবার এগিয়ে আসলো জাতীয় নাগরিক পার্টি। বুধবার দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপকূলবাসীর সমন্বয়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় মিলিত হয়। এনসিপির দায়িত্বশীল সূত্র জানায়, এনসিপির কেন্দ্রীয় ও চট্টগ্রামের সংগঠকগণ স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গের সাথে বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন। সূত্র জানায়, বাঁশখালী উপকূলীয় বেড়িবাঁধ উপকূলবাসীর সমুদ্র জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় থেকে বেঁচে থাকার একমাত্র রক্ষাকবচ উল্লেখ করে এনসিপির নেতারা বলেন, এটি এখন ভঙ্গুর অবস্থায় আছে। যথাযথ কাজ না হলে এটি ভেঙে গিয়ে উপকূলবাসীর ঘরবাড়ি, জমিজমা এমনকি জীবনেরও ঝুঁকি রয়েছে। প্রকল্পের বাজেট যথাযথ ব্যবহারের বিকল্প নেই। আমরা দেখেছি বারবার প্রকল্পের নামে বরাদ্দ লুটপাট হয়, কিন্তু বেড়িবাঁধের অস্তিত্ব থাকে না। নতুন প্রকল্পটি অনুমোদনের আগে থেকেই কিছু দুর্নীতিবাজ মহল আগের মতো লুটপাট করার জন্য মুখে আছে। বেড়িবাঁধটি সাগরের বুকে বিলীন গেছে খড়কুটোর মতোই। নতুন প্রকল্পটিও পূর্বের পথে আগালে উপকূলবাসীর বেঁচে থাকার সব আশা মরীচিকায় পরিণত হবে। তাই আজ আমাদের এখানে আসা হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, আমরা জানাতে চাই প্রতিটা টাকার কাজ পাই করে বুঝে নিবে উপকূলবাসী। বেড়িবাঁধ খেয়ে ঘরবাড়ি করে আরামায়েশে জীবন পার করার স্বপ্ন যেন নতুন করে দেখার স্বাদ কারো না জাগে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ, সদস্য জাওদুল করিম, চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী মেশকাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আহ্বায়ক আব্দুর রহমান, মাস্টার নজির আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক রিদওয়ান ফরহাদ, বাঁশখালী উপজেলা সংগঠক চৌধুরী ইমরান, সাকিবুল ইসলাম, মীর তোহা, মোহাম্মদ আরিফুর রহমান, সংগঠক রিয়াজউদ্দিন, আসহাবউদ্দিন নাইম, তানবীর কাদের শিকদার, আতাউর রহমান প্রমুখ। একখানা ঘূর্ণিঝড় হইলে আমরা যারা বেড়িবাঁধের পাশাপাশি অবস্থান করি, আমরা যারা উপকূলীয় অঞ্চলত আছি, আমরা দিল্লি নিকেটা হাতাহে আর মা বোন যারা এটা বসবাস করে তারা কীভাবে এটা আছে ফানি উডের ইয়ে লই আর সবে বেগুনে যারা বিভিন্ন প্রবাসক শহরত চাকরিজীবী হারাতে সবসময় টেনশন থাকে। টেকসই বেড়িবাঁধের লোকগুলি আসলে বেগুনের প্রত্যাশা, সেক্ষেত্রে দুর্নীতিমুক্ত কীভাবে আরোগ্য টেকসই বেড়িবাঁধ পায় ইয়ান হলো বলি সর্বাত্মক আর বাই হলে প্রচেষ্টা করলে ওরা ইনশাআল্লাহ আর সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ ওরা তাইব আর ইনশাআল্লাহ পাশে দেখুন ইয়ান হলো বলি স্বাগতম জানাই। আর প্রাণের দাবি হল দিয়ে শুধু আর প্রাণের দাবি নয়, পশ্চিম বাঁশখালী যারা আছে ব্যাকুনের প্রাণের দাবি এই বেড়িবাঁধ যাতে দুর্নীতিমুক্তভাবে সফলভাবে আরা বুঝি পাই, এমনকি আরও এনও জানি যে অনরারে হই এই যে বেড়িবাঁধের যে টেন্ডারি অনরা কি জানান শুধু টেন্ডারি বেড়িবাঁধ তবু তো এখন নেতা কর্মী হল আই ছবি ধলি যার কই তো অনরা হর কি হদি তারা হেবিল্লি করত দেন বাজি আর প্রতি আস্থা রাখন আর হেবিল্লে নুয়াই আর তাহানো করিব অনরা আর যারা চিনন আর পরিবার সম্পর্কে জানান আর পরিবারিয়ান রাজ পরিবার ইয়ান অনরা ভালো জানান রাজনৈতিক দীর্ঘদিন ধরে 71 ধরে রাজনীতির সাথে ইনভলভ আছিল অনরা আর চিনন যতটুকু জানান এক পয়সাও দুর্নীতি ইনভলভ নবুদে ইয়ান রায় অনরা কি করতে এরকম অনরা ইয়ান বিশ্বাস রাখন আর দ্বারা অনরা আশাবাদী হন মার পর যাতে এটা কি করি না পারে দুর্নীতি করি না পারে অনরা আরো সহযোগিতা করেন আর সর্বোচ্চ চেষ্টা করবো আর শূন্য ফকরত্ব না সর্বোচ্চ চেষ্টা করবো।
আর আমরা কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর আসলে বিশ্বাস করতে পারতেছি না, কারণ হচ্ছে বিগত দিনেও যারা ঠিকাদারি কাজ করে আসছিল, বর্তমানেও সেই সকল ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতেছে রানিং। সো আমরা চাচ্ছি আমাদের পশ্চিম বাঁশখালী যে স্থায়ী বেড়িবাঁধ আমরা জোর দাবি জানাচ্ছি সেটা যেন সেনাবাহিনীর হাতে দেওয়া হোক। আমাদের জোর দাবি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কাজটা যেন করে, কারণ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সাবকন্ট্রাক্টরের কাজগুলো দিয়ে ওনারা ইচ্ছা মতো ওনাদের কাজগুলো পোষায় দেয়। দিন শেষে আমরা যারা বেড়িবাঁধের লোকাল মানুষ আছে আমরাই ভুক্তভোগী হয়ে যাই। সো আমরা সবচেয়ে একদম ফাইনালি দাবি জানাচ্ছি সেনাবাহিনীর হাতে যেন কাজটা হয়। এখানে ইমান ভাই আছে, আরশাদ ভাই আছে, হয়তো আমাকে চেনো না জানো না, কিন্তু আমি ভাইদের রিকোয়েস্ট করবো যে আর আজ ঈদ কিল্লেশিরি এই যে আর আজ ইয়ারা আবারও নতুন করে যেন সময় তেন বেরিবাদ বানাবেলা বাজেট প্রণয় নয় আর আজ ইয়ে শঙ্কিত আর আজ ইয়ে বিত আর মনে করি দি অতিথির নিয়াই এখনও এইভাবে যেভাবে যে এনটা যে বেরিবাদ লইয়ে সিনিমিনি করকি 900 করকি এলে আবারও হইতে পারে, আবারও দুর্নীতি হইতে পারে, আবারও সমুদ্রের বালু লইয়ে এনটা ব্লক বানাই দিতে পারে, আবারও আর নানান মিথ্যাচার করি রে তুন টিয়া হয়ে ফেলতে পারে। এই সন্দিয়ান গরিব দেয়, এই ডরিয়ান আর লাগে দেয়। আজ আর জাতীয় নাগরিক পার্টি এনটা আইতেই আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ওনার হাতে অনুরোধ, ওনরা এই ব্যাপারে সচেতন হন, ওনরা তো এই ব্যাপারে একদম 100 খেয়াল রাখা পারব। ওনরা তখনও ডর নেই, ওনরালে আর আসি প্রয়োজনে ওনরা কি করন এন্ডে এই যে উপকূল অঞ্চল যেগুলো ওয়ার্ড আছে একেবারে এই যে ইয়াতুন হানানাবাদ শুরু করি সোনু ইউনিয়ন পর্যন্ত প্রত্যেক ওয়ার্ডে আমরা বেরিবাদ সুরক্ষা কমিটি গঠন করুন। এই বেরিবাদ সুরক্ষা কমিটি এবার হাজ কি এবার হাজ হবুদে যতদিন পর্যন্ত এই বেরিবাদের প্রকল্প বাস্তবায়ন নয় ততদিন পর্যন্ত একেবারে পুরো দমে এতারা এই কার্যক্রমে তদারকি করিব। এতারা তদারকি করিব কি এন্ডে ঠিক মতো পাথর দেন না, মানসম্মত বালু দেন না, মানসম্মত সিমেন্ট দেন না। এন্ডুতুন যদি একটিয়া হনিকাই এবার যদি এই বাজেটতুন এই বেরিবাদের কার্যক্রমতন হনিকাই যদি একটিয়া ধরতে চাই এবার যাত্তর বাবুর আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করিবেন। আমরা জাতীয় নাগরিক পার্টি আছি, আমরা জানেন 1991 সালে 29 এপ্রিল কি ভয়াবহ ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ত এই আর হানানাবাদের মা বাপ চাচা প্রায় 35,000 মানুষ মারা গিয়ে। আমরা কি আরোগ্য ঘূর্ণিঝড় এই ধরনের সম্মুখীন হইতে চন না? আমরা কি আর আবার 35,000 মানুষ হারাইতে চন না? আমরা কি অন্যার বাপ দাদার বিডে মাটি দন দৌলতিন হারাইতে চন না? যদি হারাইতে নসন আমরা তো ট্যাক্সই বেরিবাদ লাগিব। এই ট্যাক্সই বেরিবাদ ইবে হারাত তো অবশ্যই প্রতিষ্ঠা করা পারিব, অন্ডারতে সজাগ থাকা পারব। আয় প্রতিশ্রুতি দিন অন্ডার পশ্চিম বাঁশখালীর মানুষের লাই আজ যতদিন আর জীবন আছে আর যতদিন আর প্রাণ আছে আর সামর্থ্য সর্বোচ্চ দিরে আর তৌফিক যদ্দুর আছে এদ্দুর লইরা আর আমৃত্যু আয় অন্ডার পাশে দেখুন। এই যে বাজেট প্রণয়ন এই যে বেরিবা দেবো অন্ডা 5 to 5 বুঝি লবেন, 5 to 5 বুঝি লবেন। আমি আবারও অনুরোধ করুম এলাকাবাসী হলরে আর বাপসাস হলরে অন্ডা ইয়েন এত সোজা ব্যাপার নয়। এই যে সামুদি অন্ডা সনের সব জাগে উঠে ওই সর পর্যন্ত আর বাপসাসা আর দাদা হলর বিড়ে বাড়ি আসিন অন্ডা 8 বছর এক সময় এন্ডের নাম কষ্ট উন্নয়ন হইয়া ঠিক মতো কার্যক্রম ন করে বেরিবাদ বান্ধিল 500 কোটি টাকার বাজেট এসছি 50 কোটি টাকা 5 কোটি টাকার হাজ করি বাকি ব্যাগ তারা ফকরত বর্কি আর মা বোন হল এই যে প্রত্যেক এপ্রিল মাসত প্রত্যেক বছর ঘুম যাই নেরা বারবার ডর হয় ওই যে 29 এপ্রিল আর 29 এপ্রিল আইব এই ধরনের তারা নানান ধরনের সংশয় বুকে এ তারা হস্টদ আছে দুঃখত আছে তারা শান্তিতে ঘুম যায় না। আমরা প্রত্যেক ওয়ার্ডে এই যে উপকূলীয় অঞ্চলের আশপাশে যেখানে ওয়ার্ড আছে প্রত্যেক ওয়ার্ডে আমরা বেরিবাদ সুরক্ষা কমিটি গঠন করেন। এই বেরিবাদ সুরক্ষা কমিটি যারাই চাঁদাবাজি করতে আইব ইবে যত রাজনৈতিক দল হবক যত প্রভাবশালী হবক ইবে যেই টিকাদার হবক যারা এন্ডে রাজনৈতিক ব্যবহার করি পাওয়ার ব্যবহার করি পরিবারের পাওয়ার ব্যবহার করি কিংবা অন্য টিকাদারি পাওয়ার ব্যবহার করি যদি হন ধরনের মানুষের এই যে স্বার্থর যেভাবে এন্ডে এই অঞ্চলের মানুষের যেভাবে প্রাণ রক্ষার যেভাবে কি বেরিবাদ এই বেরিবাদ 900 করলে আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করবে। আর বক্তব্য ক্লিয়ার আর একটা কিল্লা আসছি আর ওই পাশে আর একটা মানববন্ধন করবি এরপর ইয়েত আসছি যদি সুযোগ থাকে প্রত্যেক ফাড়ায় প্রত্যেক জায়গায় যাই আর প্রোগ্রাম করিম শুধুমাত্র ইয়েন হয়ে পেলায় যে আরও অনরাত্ম নলাইব ওনারা নিজেরাই যথেষ্ট, ওনারা সচেতন হন, ওনারা নিজেরা যদি অ্যাক্টিভ হন যে এড়ে আরা হন দুর্নীতি করতে নৈদ্যম মানে নৈদ্যম এক যদি থাকন বেগুনে একতাবদ্ধ যদি থাকন এটা হন পলিটিক্যাল পার্টির সুযোগ নাই দান্দা করিবার লাই ফিকির করিবার লাই। আজি আর রাজনীতি করতে যাই যখন দেহির হারণ নাকি ঘটনার পিছনে যখন চাই ব্যাক সাইডের আধারে তারা এক প্রত্যেকে এক মূলত টার্গেট হইলে কীভাবে দান্দা করিব কীভাবে ফিকির করিব কীভাবে আরেক জায়গাতে টাকা মারি হাইব এক প্রজেক্ট আইলে মতর প্রজেক্ট টিবার বলে আগে পার্সেন্টেজ বাঘ হয়ে যাগই প্রজেক্ট টিপ আইসে একটা 1000 লাইট আবার বাক্য হইতে পাই
10% বলে অমুক নেতায়, 10% অমুক বড় সরকারি কর্মকর্তায়, 10% অমুক বিরোধী দলীয় নেতা, এভাবে মিলিমিশি থাকি আর 20%, 80% তারা হাই ফেলায়। তার মানে আরা ওনারা বুঝাইতে চাইতি এই বাদ জীবের খবর আরা পাই দুর্নীতি হইবার আগেই আরা এরাই উপস্থিত হই, শুধুমাত্র এই কারণে যে আরা এবার আসছি, এইবার আর কোনো সুযোগ নাই। একদম সাবধান করে যে আরা জায়গাত হইতে দরকার হইলে আরা ইয়ত পেয়েছে বই যাইম বই, এই জায়গাত বই যাইম বই, সরকারের তো নেড়া আফরিব, মন্ত্রিত্ব এড়া আফরিব, এড়াই চা ফরিব, কিল্লা এডিয়ার মানুষের ঘর বাড়ি ভাঙিজার গই, কিল্লা বেরিবার 10 বছরে বেরিবার 2 বছরে ভাঙিজার গই, ইয়ে নেড়াই জবাব দেওয়া ফরিব। এবং অনারে সর্বশেষ আহ্বান জানাই আরার পক্ষে থাকবেন, আরার সাপোর্ট করিবেন, আরা অনার ফোয়া আরা এমন রাজনীতি করতে চায় যে রাজনীতি হবে তো মানুষের রাজনীতি, এই এরিয়ার গরিব দুঃখী মেহনতি মানুষের রাজনীতি।